শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির মন, চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি রোদেলা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। বন্ধুরা, শাপলা শালুকে এবারে পরিবেশনায় রয়েছে একই বৃন্তে। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানের একই বৃন্তে পর্বে এসেছে জ্যোতি, সাথে এসেছে তার মা। কথা বলছি ওদের সাথে। কেমন আছো তুমি? ভালো আছি আপু, তুমি কেমন আছো? অনেক ভালো। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। শাপলা শালুক আমি অনুষ্ঠানটি প্রায় সবসময় দেখা হয় আমার, খুবই ভালো লাগছে আমার আজকে। লেখাপড়ার পাশাপাশি তুমি আর কি কি করো? আমি লেখাপড়ার পাশাপাশি গান এবং নাচ করতাম। এখন আব্বু মারা যাওয়ার জন্য আমি শুধু পড়ালেখা নিয়েই ব্যস্ত আছি। জানুয়ারিতে এসেছিলাম, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আব্বু মারা গেছে। বাবা মারা যাওয়ার পরের থেকে আমার কিছুই ভালো লাগছে না। বাবার উৎসাহের কারণে আমি এত দূর পর্যন্ত এসেছি। বাবা মারা যাওয়ার পরে আমি কিছুই আর করছি না আপাতত। এখন বাবা তো অনেকেরই থাকে না, তবুও তোমাকে সব কিছুর সাথে খাপ খাইয়ে চলতে হবে, নিজেকে শক্ত রাখতে হবে। বন্ধুরা, এবার কথা বলবো জ্যোতির মায়ের সাথে। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? অনেক ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি আরেকবার এসেছি, এই দ্বিতীয়বার। শাপলা শালুক অনুষ্ঠান আমার ভালো লাগছে। আমি একটা স্কুলের শিক্ষকতা করি, এর ফাঁকেও আমি এই অনুষ্ঠানটা দেখি। এই অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে। এটিএন বাংলাকে আমার অনেক ধন্যবাদ। ওর বাবা মারা গেছে, বেশি দিন হয় নাই। ও কান্দাকাটি করে বাসায়, যার জন্য এখানে আমি আজকে নিয়ে আসছি একটু আনন্দ দেওয়ার জন্য। ছোটোবেলা থেকেই ওকে শিশু একাডেমিতে নাচ গান এবং চারুকলা থেকে আর্ট শিখেছে। আর্টে অনেক পুরস্কারও পেয়েছে ওর বাবার উৎসাহে। ওর বাবা খুবই পছন্দ করতো এইসব, যার জন্য মারা যাওয়ার বেশি দিন না হইলেও আমি এখানে নিয়ে আসছি শুধু ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। বাসায় বসে কিন্তু সারাদিন কান্দাকাটি করে বাবার স্মৃতি দেখে ওকেও নিয়ে খুব আগ্রহ ছিল। এই বিটিভিতে অনেক অনুষ্ঠান করছে ওকে নিয়ে, এখানে আসছে জানলে উনি অনেক আনন্দ পেত। আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক এই দোয়া করি। কিন্তু ওনার আগ্রহের জন্য আজ এই মেয়েটাকে নিয়ে আমি এখানে আসছি। জ্যোতিরা কয় ভাই বোন? ওরা 1 ভাই 1 বোন। শিক্ষকতা করি। ওইটাও এক গরিব অনাথ বাচ্চাদের লেখাপড়া শেখায় ওই ডিওএইচএসের ভিতরে, ডিওএইচএস প্রাথমিক বিদ্যালয়। ওইখানে ওই জেনারেলদের একটা সমিতির মাধ্যমে এখন বর্তমানে পরিষদ ওই স্কুলটা চালায়। ওইখানে যা বেতন পায় সামান্য বেতন দিয়ে এই ছেলে মেয়েকে লেখাপড়া শেখায় বা ঘর ভাড়া দেয়। আপনার সংসার এখন কিভাবে চলছে? ওই তো আমার এই সামান্য আয় দিয়া, কোন ছেলে একটু টিউশনি করে টুকটাক, সামান্য আয় দিয়ে আমার স্কুলে ওই ছেলেটারও ঢুকাইছে। এই স্কুলে সামান্য বেতন, প্রতিবন্ধী, তারপরে গরিব অনাথ বাচ্চাদের পড়াইয়ে যতটুকু পাই ও তো ওইটা দিয়ে আমি সংসারটা চালাইতেছি আর কি কোনো রকম। জ্যোতির বাবা বেঁচে নেই। বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে জ্যোতি সচ্ছলতার সাথে লেখাপড়া চালিয়ে যেতে পারবে। জানিয়ে দিচ্ছি জ্যোতির বিকাশ নাম্বার 01728675670। জানিয়ে দিলাম জ্যোতির বিকাশ নাম্বার। একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই সচ্ছলতার সাথে জ্যোতি লেখাপড়া চালিয়ে যেতে পারবে। শাপলা শালুক অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্য রয়েছে এটিএন বাংলার পক্ষ থেকে ছোট্ট উপহার। এটিএন পরিবারকে আমার অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে এখন রয়েছে দাদিমার আসর। ছোট্ট ছোট্ট বন্ধুরা দাদিমার সাথে কি করছে চলো তো দেখি। দূরেরও কাছে ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমাদের নিয়ে এখন রয়েছে দাদিমার আসর। আজ আমি গল্প শোনাবো না, আজ তোমাদের কাছ থেকে শুনবো তোমরা কে কি পারো। প্রথমেই এই ছোট্ট বন্ধুটার কাছে যাই। তুমি কোথা থেকে এসছো? খুলনা। খুলনা থেকে? সেই খুলনা থেকে তুমি এই দাদিমার আসরে এসেছো? ভালো লাগে তোমার দাদিমার আসর? তুমি কি শোনাবে বলো তো আজকে? আমি আজকে একটা কবিতা শোনাবো। শোনাও।
আমি একটি কবিতা বলবো, সেই কবিতার নাম মাছরাঙা। লিখেছেন হেরেন ঘোষ। মাছরাঙা পাখিরে মাছ খাবি না কিরে, খাবি তোরে আয়না, মিছে কেন বাইনা, আমাদের বিলেতে মাছ খাই চিলেতে, তুই কেন খাবি নে, পরে এলে পাবি না। খুব সুন্দর হয়েছে। তোমার নাম কি? এই যে ছোট্ট বন্ধুটা, তোমার নাম কি? আরস। আরস। তুমি কোথা থেকে এসছো? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে। ছোটদের অনুষ্ঠান তোমার ভালো লাগে? হ্যাঁ। দাদিমার আসরে এসেছো তো, দাদিমাকে তো কিছু শোনাতে হয় নাকি, বলো শোনাও। ভয় পেও না, লিখেছেন সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না, মনটা আমার বড্ড নরম, হারে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্য নেই। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, চিবিয়ে খাবার সাধ্য নেই, অনেক। তোমার নাম কি বাবু? সায়াম। সায়াম। তুমি কোথা থেকে এসছো? আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে এসছো? আচ্ছা, বাংলাদেশ তো বুঝলাম। জায়গাটার নাম কি? খুলনা? হ্যাঁ। খুলনা থেকে? ও, সেটা বলবা তো, অনেক দূর থেকে এসছো। কেমন লাগছে তোমার দাদিমার আসরে এসে? ভালো লাগছে। খুব ভালো। তোমার নাম কি? আমার নাম আরিশা। আরিশা। তুমি কোথা থেকে এসছো? আমি মগবাজার র্যাব অফিস থেকে এসেছি। মগবাজার কাছেই। তো কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে। তুমি কি শোনাতে চাও? দাদিমাকে কিছু শোনাবে? হ্যাঁ, আমি এখন একটি ছড়া বলবো। নাম 21-এর গান। লিখেছেন আব্দুল গাফুর চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। তোমার নাম কি বাবু? আমার নাম তাইফা রহমান আয়শা। আয়শা কি শোনাবে? আমি একটি ছড়া বলবো। ছড়া বলো। কাজে আনন্দ। নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। খুব ভালো হয়েছে। দাও, ওকে দাও। তোমার নাম কি? আমার নাম নৈরিতা বড়ুয়া। সবাই ছড়া শোনাচ্ছে, তুমি কি গান শোনাবে? আমিও একটি কবিতা আবৃত্তি করব। করো। কবিতাটির নাম রক্তগোলাপ রাসেল। লিখেছেন বেবি মওদুদ। রাসেল রাসেল কোথায় রাসেল, মায়ের কাছে আয়, রক্তে ভেজা রক্ত গোলাপ মায়ের আঁচল ছায়, রাসেল রাসেল কোথায় রাসেল, বাবার কাছে আয়, রক্তে ভেজা শরীর দেখে রাসেল কাঁদে হায়, রাসেল রাসেল কোথায় রাসেল, কামাল জামাল ডাকে, ভাবিরা সব ঘুমিয়ে কেন অবাক চেয়ে থাকে, রাসেল রাসেল কোথায় রাসেল, রাসেল রক্তে ভাসে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে মায়ের কোলের পাশে, ভোরের পাখি ডুকরে কাঁদে, রাসেল কোথাও নাই, রক্তে ভেজা রক্ত গোলাপ কোথায় খুঁজে পাই। তুমি শোনো। তোমার নাম কি? আমার নাম প্রীতি। তুমি কি শোনাবে? আমি একটি গান শোনাতে চাই। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশবনে
ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে, তোর একটা রাহাই করে বাউলামায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ধন্যবাদ। বাহ, হাততালি দাও, খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর করেছো তোমরা। ছড়া শোনালে, গান শোনালে, অনেক ভালো করেছো। এটা ছোট্ট বন্ধুর জন্য, ও সবার থেকে ছোট, এর জন্যে ও অনেক দূর থেকে এসেছে, সেই খুলনা আর ও সাপার থেকে। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার ও সমাজসেবক SM পান্না। কথা বলছি তার সাথে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। শাপলা শালুক অনুষ্ঠানে অনেক দিন আমি নেপথ্যে কাজ করেছি, আসলে সামনে আসিনি, আমার কিছু পিছু টান ছিল। কাজলি আন্টির লেখায় অনেক গানে আমি সুর করেছি এবং মিউজিক করেছি। তো আসলে আমি অনেক ব্যস্ত থাকি। আমি রেডিও টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল তো আছে, এখন বিভিন্ন সিনেমার কাজ করছি, সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি। তো সব মিলিয়ে রেডিও টেলিভিশন সব ক্ষেত্রে সময় দিতে হয়। আমি এখন যতই কাজ করি, যত ব্যস্ত থাকি, কিন্তু শাপলা শালুক অনুষ্ঠানের সেই স্মৃতিগুলো আমি ভুলতে পারি না, বা এখনও আমার অনেক ভালো লাগে। অনেক বাচ্চাদের গানের সুর করেছি, মিউজিক করেছি, আর কাজলি আন্টির লেখা অনেক গানে আমি সুর করেছি। তো সেই স্মৃতির কথা আমি এখনও ভুলিনি এবং সেই অনুভূতি এখনও আমার অনেক মনে পড়ে, যার জন্য আজকে এসে আমার অনেক ভালো লেগেছে। আপনি তো ছোট বড় সবাইকে নিয়ে কাজ করেন, কাদের নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে? আসলে এখন তো বড়দের কাজ বেশি করতে হয়, কিন্তু ভালো লাগে আমার এই বাচ্চাদের কাজ করতে। আর এই শাপলা শালুক অনুষ্ঠানে এখানে আমি বাচ্চাদের কাজই বেশি করেছি। শাপলা শালুক অনুষ্ঠানের নেপথ্যে আপনি ছোটদের নিয়ে অনেক কাজ করেছেন। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনার অনুভূতির কথা বলেন। শাপলা শালুকের সেই ছোট্ট ছেলেমেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে বিভিন্ন জায়গায়, যেমন রেডিও, টেলিভিশন, সিনেমার প্লেব্যাক, অনেক জায়গায় এদের সাথে দেখা হয়। ওরা যখন জিজ্ঞেস করে আপনি পান্না আঙ্কেল না, তো ওদেরকে তখন কথাও ঠিকমতো বলতে পারতো না, তখন ওদেরকে গান তুলে দিতাম, সুর তুলে দিতাম। আর এখন ওদের সাথে যখন দেখা হয় আমি চিনতে পারিনি, কিন্তু যখন পরিচয় দেয় বা আমাকে জিজ্ঞেস করে আঙ্কেল কেমন আছেন, তখন অনেক ভালো লাগে। আর সেই শাপলা শালুক অনুষ্ঠানের অনুভূতি তখন বেশি মনে পড়ে, আর তখন ভালো লাগে। এবং আজকে এখানে আসতে পেরে ওদের কথা আসলে আমার বেশি মনে পড়ছে। ATN পরিবারকে অসংখ্য ধন্যবাদ। শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন, খুব ভালো লাগছে। ATN বাংলার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। ATN পরিবারকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে সময় দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সুজন রহমান। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে, সেই সাথে শাপলা শালুকের সকল বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য। সত্যি কথা বলতে কি, শাপলা শালুক অনুষ্ঠানটি আমার অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান, আর এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। কারণ আমি যখন তোমাদের থেকেও অনেক বেশি ছোট, তখন থেকে শাপলা শালুক অনুষ্ঠানে আমি আসি। এই অনুষ্ঠানে আমি গান করেছি, আবৃত্তি করেছি, আর অনেক কিছু করেছি। তাই শাপলা শালুক অনুষ্ঠান সত্যি আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যিনি আমাকে নিয়ে এসেছেন তিনি বলেন তোমার, আমাদের সকলের প্রিয় আন্টি কাজলি আন্টি। তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তুমি প্রথম কোথায় গান করো? আমি প্রথম কোথায় গান করি? আমি প্রথম এই শাপলা শালুকেই গান করি। তারপরে তো আর অনেক জায়গায় গান করেছি, কিন্তু আমার শুরুটা এই শাপলা শালুক দিয়ে। তোমার কি মনে হচ্ছে আমাদের মতো ছোট হয়ে যেতে? ছোট হতে কার না ভালো লাগে, আর তোমাদের মতো ছোট ছোট সোনামণিদের দেখে সত্যি আমার মনে হচ্ছে আবার ছোট হয়ে যেতে। কারণ আমি যখন ছোট ছিলাম তখন এই শাপলা শালুকে ঠিক মতো কিন্তু কথাও বলতে পারতাম না, এত ছোট সময়ে আমি শাপলা শালুকে এসেছি।
তোমাদের কাছে দেখি সত্যি খুব ভালো লাগছে, আবার সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে আমার। তোমার প্রিয় শিল্পীদের কথা বলো। আমার প্রিয় শিল্পী এই মুহূর্তে কার কথা বলি? সত্যি কথা বলতে কি, আমাদের দেশে যে সকল শিল্পীরা ভালো গান করেন আমি সবাইকে অনুকরণ করার চেষ্টা করি, সবার গান মন দিয়ে শোনার চেষ্টা করি এবং তাদের কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। সেই হিসেবে বলতে গেলে সবাই আমার প্রিয় শিল্পী। এবার তোমার প্রিয় গীতিকার ও সুরকারদের কথা বলো। প্রিয় গীতিকার অনেকেই আছেন যাদের গান আমি করেছি, তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় গীতিকার হলেন আমার শ্রদ্ধেয় আন্টি কাজলী আহমেদ, সেই সাথে রয়েছেন সৈয়দ আশেক মাহমুদ, সুবল দাস সহ আরো অনেকেই। অনেক গীতিকারের গান আমি করার সুযোগ পেয়েছি, তাই তারা সবাই আমার প্রিয় গীতিকার। আর সুরকারের কথা যদি বলি, প্রণব ঘোষ, আমার শ্রদ্ধেয় রাজেশ দাদা সহ আরো অনেকেই রয়েছেন যাদের গান আমি করার সুযোগ পেয়েছি, তারা সকলেই আমার প্রিয় সুরকার। চলো তাহলে তোমাদের নিয়ে আজকে একটি গান শোনাই। আমি যে গানটি গাইবো এই গানটি লিখেছেন আমার শ্রদ্ধেয় আন্টি কাজলী আহমেদ এবং সুর করেছেন বাংলাদেশের জননন্দিত সুরকার সত্য সাহা। ভালোবাসার শিউলি ফোটা ভোর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর, তুমি আমার স্নেহের ছায়া শান্তি সুখের ডোর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর। প্রথম দুটি চোখ মেলে মাগো তোমাকে দেখেছি, তোমাকে নিয়ে কত কল্পনায় ছবি এঁকেছি। প্রথম দুটি চোখ মেলে মাগো তোমাকে দেখেছি, তোমাকে নিয়ে কত কল্পনায় ছবি এঁকেছি। তোমার মুখের গল্প শুনে কেটে যায় ঘুম ঘোর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর। তোমার কোলে তোমার বলে মাগো চলতে শিখেছি, সুখে দুঃখে রেখো মাগো তোমার কাছাকাছি। তোমার কোলে তোমার বলে মাগো চলতে শিখেছি, সুখে দুঃখে রেখো মাগো তোমার কাছাকাছি। সারাটি জীবন জড়িয়ে রেখো তোমার স্নেহের চাদর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর, তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর, তুমি আমার স্নেহের ছায়া
সুখের ডোর। তুমি আমার ভালোবাসার শিউলি ফোটা ভোর। আমাদের ছোটদের জন্য কিছু বলো। আজ যারা কুড়ি তারা একদিন অবশ্যই ফুল হয়ে ফুটবে। তোমরা যারা আজকে ছোট, তোমাদের মধ্যে একসময় আমিও ছোট ছিলাম। ছোট থেকে নিজের অধ্যাবসায়, নিজের চেষ্টা, মা বাবার সহযোগিতা সবকিছু দিয়েই কিন্তু আজ আমি বড় হয়েছি। তোমরাও যদি এইভাবে করে নিজেদের লেখাপড়া, নিজেদের অধ্যাবসায়টা ঠিক রাখতে পারো এবং লেখাপড়ার পাশাপাশি গান, আবৃত্তি, অভিনয় এগুলো মন দিয়ে চর্চা করতে পারো, তাহলে একদিন তোমরাও কিন্তু অনেক বড়, অনেক প্রতিভা সবার সামনে দেখাতে পারবে, অনেক বড় মানুষ হতে পারবে। সবচেয়ে বড় কথা, ভালো মানুষ হওয়ার জন্য দরকার কঠোর অধ্যাবসায়, কঠোর চেষ্টা আর পরিশ্রম করলেই আমরা সকলেই এক সময় তার ফল অবশ্যই পাবো। আর সেই সাথে অবশ্যই মা বাবাকে শ্রদ্ধা করবে, শিক্ষকদের শ্রদ্ধা করবে এবং গুরুজনদের কথা সবসময় মেনে চলবে, তাহলেই তোমরা অনেক বড় হতে পারবে। তুমি অনেক ভালো থেকো। শাপলা শালুক অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখন রয়েছে আসন নম্বরের লটারি। এই লটারি কিন্তু শুধুমাত্র অভিভাবকদের জন্য। দেখা যাক কে হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। জেরিনাপু, তোলো তাহলে। বিজয়ী অভিভাবকের আসন সংখ্যা 130। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় হয়েছে আসন নম্বর 81। আসন নম্বর 81কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেখা যাক কে হয় তৃতীয়। তৃতীয় সংখ্যাটা পিছন থেকে বলছি। প্রথম সংখ্যা হচ্ছে 7, মাঝের সংখ্যাটা হচ্ছে 4, শেষের নম্বরটি হচ্ছে 2, অর্থাৎ 247। আসন নম্বর 247, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পেয়ে গেছে আমাদের 3 জন বিজয়ী অভিভাবককে। প্রথম পুরস্কার নিচ্ছেন কবি মাহবুবা ফারুক আন্টি। দ্বিতীয় পুরস্কার নিচ্ছেন চিত্রশিল্পী নাজমুল নাহার মুক্তা আন্টি। তৃতীয় পুরস্কার নিচ্ছেন রাউফু আন্টি। আন্টি, প্রথম পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে যদি কিছু বলতেন? পুরস্কার পাওয়া তো খুব আনন্দের, সেজন্য আমি খুবই খুশি। আর লটারিতে বিজয়ী হওয়া বেশি আনন্দের, কারণ এটা তো জানা থাকে না, হঠাৎ করে আনন্দটা হয়ে যায় বেশি, সেজন্য আমি খুবই আনন্দিত। আর আজকের অনুষ্ঠানের জন্য সবাইকে শুভেচ্ছা। সবার সঙ্গে বসে থেকে যখন লটারিতে নাম শুনেছি আমার খুব ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ। মুক্তা আন্টি, দ্বিতীয় পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে? পুরস্কার পেলে কার না ভালো লাগে, লটারিতে বিজয়ী হয়ে আমারও অনেক ভালো লাগছে। সবাইকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। রাফু আন্টি, আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমার ছোট বাচ্চা নিয়ে আমি এসেছি, লটারিতে পুরস্কার পেয়ে আমার অনেক ভালো লাগছে। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি।